ঘুরে হয়ে গেছে। হুম? একটু ঘুরে গিয়ে। নমস্কার। আপনারা গণমাধ্যমের দিক থেকে যারা আসছেন আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দিক থেকে। আমাদের 2024 সালের মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল গত মার্চ মাসের 1 তারিখ থেকে, এবং মার্চ মাসটা পুরোপুরি আমাদের পরীক্ষা চলেছিল। তারপর 2024-এর মাধ্যমিক এবং দ্বাদশের যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রসেসটা রেজাল্ট পাবলিকেশন থেকে আরম্ভ করে সব কাজ আজকে আমরা পুরোপুরি শেষ করছি। সবার শেষে বোর্ডের নিয়ম অনুযায়ী যে পরীক্ষা হয় সেটা হলো বছর বাঁচাও পরীক্ষা। আমরা আগে বলতাম কম্পার্টমেন্টাল সাপ্লিমেন্টারি এসব পরীক্ষা, আর এখন বলা হচ্ছে সেটা বছর বাঁচাও। তো এবার আমাদের বছর বাঁচাও যে পরীক্ষা, সে পরীক্ষাতে দ্বাদশ শ্রেণীতে ক্লাস 2 স্টেজ 12-এ বসেছিল মোট 3,817 জন পরীক্ষার্থী। 3817 পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল 12-এ। তিনটে স্ট্রিম মিলে সায়েন্স, আর্টস, কমার্স সব মিলে 3,345 জন পাস করেছে, 472 জন ফেল করেছে বছর বাঁচাও পরীক্ষা। আর যেটা মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল মোট 2,764 জন পরীক্ষা, 2764। তার মধ্যে পাশ করেছে 1888 জন, অর্থাৎ 68। আপনারা এই যে পাশের হার, আমরা প্রথমত মাধ্যমিক এবং 12-এর পরীক্ষার ফল যেটা বার করেছিলাম মে মাসের শেষের দিকে, সম্ভবত 21শে মে যে রেজাল্ট পাবলিশ করেছিলাম, সে তখনকার সময়তে যে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাস করেছিল, এই রেজাল্ট আউটের পর সেই পার্সেন্টেজটা সামান্য একটু বাড়তে পারে। এ সম্বন্ধে বলবেন আমাদের মধ্যশিক্ষা পরিষদের সম্মানিত সচিব মহোদয় ডক্টর দুলাল দে। উনি একটু পরে ওনার ডিটেলস এগুলো বলবেন। আজকের এই পরীক্ষা তাহলে দ্বাদশ এবং মাধ্যমিক দুটো পরীক্ষার রেজাল্ট, এই হলো এবারকার রেজাল্ট। আর এরপরে আজকে থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমরা 2024-এর পরীক্ষার রেজাল্ট ঘোষণা আজকে আমাদের সমাপ্তি। আর আগামী 2 সেপ্টেম্বর থেকে আমাদের বোর্ডের 2025 সালে আমাদের যে পরীক্ষা হবে, সে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি, কাগজপত্র থেকে আরম্ভ করে সবকিছু কাজ 2 সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হয়ে। নমস্কার। আপনারা আরো যদি কিছু প্রশ্ন জিজ্ঞেস করার থাকে, আরো ছোটখাটো কিছু বিষয়, আমাদের বোর্ডের সম্মানিত সচিব ডক্টর দুলাল দে আপনাদের সামনে তুলে দেবেন। নমস্কার সবাইকে। আমি এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল পরীক্ষা ছিল, সেখান থেকে একটু স্ট্যাটিস্টিক্স টেনে বলছি। আমাদের এবার মাধ্যমিকে টোটাল ক্যান্ডিডেট ছিল 33,739। এ ছিল আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা মূল ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ওই যেটা হয়েছে সেই রেজাল্টের পর যে টোটাল যে ফিগার ছিল, সেখানে টোটাল ফার্স্ট ক্যান্ডিডেট ছিল 29,555 আফটার রিভিউ, আর ফেল ছিল 975, আর বছর বাঁচাওতে এলিজিবল ছিল 3,209। রিভিউর পর তারপর আমাদের বছর বাঁচাও প্রসেস শুরু হয়েছিল। সেই বছর বাঁচাওতে অংশগ্রহণ করেছে 2,764 ক্যান্ডিডেটস, আর এই বছর বাঁচাওতে পাস করেছে 1,888, যেখানে বছর বাঁচাওর পাস পার্সেন্টেজ 68.3%। আর যারা ফেল করেছে বছর বাঁচাওতে, ওরা 2025-এ কম্পার্টমেন্টাল হিসাবে আবার পরীক্ষা দিতে পারবে, আর এই সংখ্যাটা হচ্ছে 876। এ হচ্ছে আমাদের তিনটা স্ল্যাবে যে পরীক্ষা হয়েছে, ফাইনাল পরীক্ষা, রিভিউ এবং বছর বাঁচাও, এগুলি আমি আলাদা আলাদা করে বললাম। আর এখন এই তিনটে পরীক্ষাকে যদি আমরা সাম আপ করি, টোটাল করি,
তাহলে আমার কি দাঁড়াচ্ছে, বছর বছর করে এখন যে আমাদের ফাইনাল যে স্ট্যাটাস, এখানে টোটাল ক্যান্ডিডেট পাস করেছে 31,443। এখন টোটাল আমাদের এটা দাঁড়ালো পাস ক্যান্ডিডেটের ফিগার। আর আর ফেল করেছে 975, আর কম্পার্টমেন্টাল হয়েছে 876। আর যারা বছর বাঁচাও, যেমনটা বলেছি আমি, বছর বাঁচাওর জন্য এলিজিবল ছিল 3,209 ক্যান্ডিডেট, কিন্তু বছর বাঁচাও পরীক্ষা দিয়েছে 2,764। তাহলে বাকি যারা দেয়নি তারা আগামীবার অটোমেটিক্যালি কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দিবে। এমন 25 ক্যান্ডিডেট হচ্ছে 445 যারা বছর বছর দেয়নি, ওরা আগামীবার কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দেবে। এবার আমি আসছি হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে। হায়ার সেকেন্ডারি আমাদের টোটাল এবছর ক্যান্ডিডেট ছিল 25,350 আমাদের ফাইনাল পরীক্ষায় ক্যান্ডিডেট ছিল। তো ফাইনাল পরীক্ষায় আমাদের পাস করেছিল 20,095 ক্যান্ডিডেটস, যেখানে আমাদের পাস পার্সেন্টেজ ছিল 79.27%। তারপর আমাদের রিভিউ প্রসেস হয়েছে, রিভিউতে আমাদের একজন ক্যান্ডিডেট পাস করেছে, 12। আগে ছিল 20,095, রিভিউর পরে দাঁড়িয়েছে সেটা 20,096। পাস পার্সেন্টেজ কোনো চেঞ্জ হয়নি। তারপর আমাদের ফেল ছিল 1,018, আর বিবি জন্য এলিজিবল ছিল 4,200, জন্য 4,236। এর মধ্যে বিবিতে বসেছে 3,817, আর বিবিতে পাস করেছে 3,345। তাহলে এখানে পাস পার্সেন্টেজ দাঁড়ালো 87.6। এখন এই তিনটি পরীক্ষা আমরা আলাদা আলাদা করে বললাম। এখন টোটালটা দাঁড়ালো গিয়ে আফটার বিবি 92.46%। অনেকটা বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। মাধ্যমিক এবং 12 দুটি হ্যাঁ। পরীক্ষা মিলিয়ে আর ফাইনাল রেজাল্ট ফেল করেছে 1,018, কম্পার্টমেন্টাল পেয়েছে 472। আর যারা বিবিতে অংশ নেয়নি, অর্থাৎ যারা আবার কম্পার্টমেন্টাল দিতে পারবে, এমন ক্যান্ডিডেট হচ্ছে 419। তো এই হচ্ছে আমাদের এই বছর 2024-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমাদের সর্বশেষ এখন স্থিতি। আমরা ফাইনাল রেজাল্ট আজকে আমরা পাবলিশ করলাম, ফাইনাল রেজাল্টের আমরা স্ট্যাটিস্টিক্সটা দিয়ে দিলাম, যদিও আবার নতুন করে আমরা এক্সট্রাক্ট বের করব। তো যেমনটা স্যার বললেন যে আমাদের সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 2025-এর আমাদের পরীক্ষা পদ্ধতি পুরোপুরি ভাবে শুরু হয়ে যাবে অফিসিয়াল। তো এখানে আমি আপনাদের মাধ্যমে সবার কাছে জানাতে চাই, 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যারা 2025-এ কন্টিনিউ কম্পার্টমেন্টাল বা এক্সটার্নাল কম্পার্টমেন্টাল হিসেবে পরীক্ষা দেবে, তাদের 1M এবং 1H ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 1H ফর্ম ফিল আপ করে ওরা জমা দেবে এই সময়ের মধ্যে, এবং অফলাইনে ওরা ব্যাংক চালান সহ জমা দেবে অফলাইন মোডে। আর এক্সটার্নালের যারা এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে, ওদের পারমিশনও এই সময়ের মধ্যে ওরা কালেকশন করবে স্কুলগুলো। প্রথমে এক্সটার্নাল এক্সামিনার ক্যান্ডিডেটের ক্ষেত্রে যে পারমিশন ফিটা ব্যাংক চালানে জমা দেবে অফিসে। ব্যাংক চালানে জমা দেওয়ার পর পারমিশন কপি নিয়ে তারপরে তার জন্য আবার অনলাইনে ওদেরকে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে হবে, সেখানে অনলাইন পেমেন্ট করতে হবে। প্রথমে পারমিশন নিয়ে যাবে অফলাইন মোডে চালান জমা দিয়ে, তারপর এখান থেকে পারমিশন পাওয়া হয়ে গেলে ওদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে হবে 25-এ পরীক্ষা দেওয়ার জন্য। এই একটা বিষয় আমি বলছি। আর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যারা আগে এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন করেছে কিন্তু 2024-এ বা 23-এ ওরা পরীক্ষা দিতে পারেনি কোনো কারণে, কিন্তু 2025-এ আবার রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে। ওদের কোনো এক সময় এনরোলমেন্ট ছিল বা রেজিস্ট্রেশন ছিল, কিন্তু যদি 2025-এ রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দিতে হয়, ওদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন এবং এনরোলমেন্ট করতে হবে অনলাইনে মাধ্যমে। অনলাইন ওদেরকে আসতে হবে রেগুলার ক্যান্ডিডেট। এটা আমরা আগেও একটা নোটিশ দিয়েছি, তবু আজকে আবারও আমি আপনাদের মাধ্যমে সবাই অবগতির জন্য জানাচ্ছি, কারণ এটা নিয়ে অনেকের একটু কনফিউশন আছে, অনেক স্কুল বা অনেক স্টুডেন্টের, যে আমাদের রেজিস্ট্রেশন এনরোলমেন্ট আছে, আমরা এখন কি করব।
যদি 25-এ আবার যারা রেগুলার ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা দেবে তাদেরকে অনলাইনে আসতে হবে, কারণ আমার রেগুলার ক্যান্ডিডেট ডেটাটা অনলাইনেই আমরা কালেকশন করব। তো এটা একটা দিক বললাম। আর বছর বছর মার্কশিট হ্যাঁ, বছর বছর মার্কশিট আমরা তো নোটিশ করলাম কালকে। আগামী দিন স্কুল থেকে, স্কুল কর্তৃপক্ষ বা নমিনেটেড যারাই আসেন টিচাররা, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বোর্ড অফিস থেকে ওদের মার্কশিট নিয়ে যাবে। পুরোনো মার্কশিট আর সার্টিফিকেট, মার্কশিট নিয়ে আসবে, এনে নতুন মার্কশিট সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে যাবে। ওখানেই ওই মার্কশিট সার্টিফিকেট পেলেই বোঝা যাবে কোন ক্যান্ডিডেট পাস করলো, কে পাস করলো না বছর বছর। তো ওইখানে মার্কশিটই দেওয়া থাকবে সমস্ত কিছু। আর পাশাপাশি আগামী পরীক্ষার কথাও আমি বলেছি। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা এখন মানে খুব বার্নিং চলছে, অন্য বোর্ড থেকে যদি কোনো স্টুডেন্ট মাধ্যমিক পাশ করে থাকে, সিবিএসসি হোক, আইসিএসসি হোক বা যে কোনো বোর্ড থেকে পাশ করে যদি টিবিএসসি এফিলিয়েটেড কোনো স্কুলে ভর্তি হতে হয়, তাহলে টিবিএসসির একটা পারমিশন নিতে হয়। প্রথমে পারমিশন নিয়ে তারপরে স্কুলে ভর্তি হতে হবে। পারমিশন নেওয়ার পর তাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়, ওই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ও এনরোলমেন্ট করতে পারবে। তো মানে আমাদের কাছে যা ইনফরমেশন আছে, অনেক স্কুল নাকি এর মধ্যে স্টুডেন্টদের অ্যাডমিশন নিয়ে নিয়েছে উইদাউট পারমিশন অন আদার বোর্ড স্টুডেন্ট। তো আমি সবাইকে অতি শীঘ্রই মানে বোর্ডে যোগাযোগ করে ওই সমস্ত স্টুডেন্টদের পারমিশন নেওয়ার ব্যবস্থা করবেন। পারমিশন নেওয়ার পরে ওই সমস্ত স্টুডেন্টদের রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট করতে হবে অনলাইনে। তাছাড়া কিন্তু পরীক্ষায় কিন্তু অসুবিধা হবে, পরীক্ষা বসতে পারবে না রেজিস্ট্রেশন এনরোলমেন্ট না থাকলে। তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল যা আমি সবাইকে জানানোর জন্য বলছি। তো এই ছিল মোটামুটি আমাদের এবছরের পরীক্ষার সর্বশেষ। আহ, বিভিন্ন ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি, কারণ যোগাযোগ বিভিন্ন দিক থেকে প্রচন্ড ভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। অনেকে আর্থিক দিক থেকে, অনেকে গৃহহীন হয়ে, মানে ঘর বাড়ি প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা আমাদের বোর্ডের দিক থেকে বিভিন্ন সবাইকে অন্তত পক্ষে এ ব্যাপারে একটু বলবেন আপনাদের মাধ্যমে, যাদের যেখানে যে অসুবিধা হচ্ছে। আমরা বোর্ড প্রস্তুত সবসময়তে, ওরা যোগাযোগ করে, যাই সমস্যা হয় আমাদের সাথে কথা বলে, কোনো পরীক্ষার্থীর জন্য পরীক্ষার ব্যাপারে সামান্যতম অসুবিধা না হয় সে ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান আছেন ওরা যেন আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আপনাদের সবাইকে নমস্কার। বন্যার ফলে যে সকল তাদের প্রয়োজনীয় নথিপত্র বা ঘরের তলে ভাসিয়ে যায়, তাহলে সেখানে আপনার অবশ্যই সেটা অনেকের বাড়িতে বিভিন্ন দিক থেকে কাগজপত্র সব সর্বস্ব নষ্ট হয়ে গেছে। ওরা আমাদের এখানে এলে আমরা পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। বোর্ডের যে নিয়ম আছে সেই নিয়মটা পুরোপুরি মেনে যতটুকু সম্ভব করে দেব। তারপরেও বলছি, মানবিক দিক থেকে যতটুকু সম্ভব করার আমরা সহযোগিতা। তারা তো আমি বছর একাদশ পারবে স্যার, কলেজে কি 2000 পাস করে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা তো পুরোপুরি সেকেন্ডারি এডুকেশন বা হায়ার এডুকেশনের বিষয়, কিন্তু আমি যতটুকু জানি অনেক কলেজ থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে কবে কখন আমি বছর বছর রেজাল্ট দেবো, তারপর ওরা অ্যাডমিশন করাবে। তবে ডিপার্টমেন্টের সাথেও আমার যেটা মানে একবার কথা হয়েছিল, আমাদের রেজাল্টের পর অ্যাডমিশন তো হবে, অ্যাডমিশন হবে না এরকম কোনো কথা নেই, ব্যাপার নেই। অ্যাডমিশন সব স্টুডেন্টই স্কুলে ভর্তি হবে বা কলেজে ভর্তি হবে। আবার অ্যাটলিস্ট কলেজের কথা আমি বলতে পারি, কারণ অনেক কলেজের প্রিন্সিপালই আমার সঙ্গে মানে 2-3 দিন আগেও যোগাযোগ করে যে কবে আমি রেজাল্টটা দেবো, যাতে করে ওদের আবার অ্যাডমিশন প্রসেসটা শুরু করতে পারে। এটা বোর্ড স্বীকৃত, সরকার স্বীকৃত একটা পদ্ধতি। বছর বাঁচাও পরীক্ষা, হ্যাঁ, হ্যাঁ, বছর বাঁচাও পরীক্ষা শেষ হবার পর যারা পাশ করে গেছে ওরা ওদের যোগ্যতা অনুযায়ী অবশ্যই কলেজে ভর্তি হবার চান্স পাবে, এটা নিয়ম আছে। দেখুন এই ব্যাপারে আমরা এক্ষুনি এই মুহূর্তে
এটা গতবার ওই নিয়ে বিভিন্ন কথাবার্তা হয়েছিল। আমরা এই মুহূর্তে এখনো কিছুই বলবো না। এক্ষুনি একটা কথাই শুধু বলবো, বোর্ডে এক্ষুনি যে নিয়ম চালু আছে সেই নিয়মটা কোনো পরিবর্তন এখন অব্দি হয়নি। যে নিয়ম অনুযায়ী